আফগানিস্তানের মুজাহিদরা আপনারা হয়তো বা জানেন, তারা তিলে 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 নিজের জীবনটাকে শেষ করে দিয়েছে। আড়া জঙ্গল, পাহাড় পর্বত খেয়ে না খেয়ে নিজের জীবনটা শেষ করে দিয়েছে। কত মুজাহিদ স্বপ্ন দেখেছিল ইসলামী ক্ষমতা দেখবে, কিন্তু সেই সৌভাগ্য তার অর্জন হয় নাই। কত মুজাহিদ আশা নিয়েছিল যে একদিন দুমুঠো পেট ভরে ভাত খাবে, কিন্তু সেই স্বপ্ন পূরণ হয় নাই। কত আফগানিস্তানের শিশুরা খিদার যন্ত্রণায় ছটপট করতে করতে মারা গিয়েছে, কিন্তু ঠিক মতো খাবার পায় নাই। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, তবুও তারা আল্লাহর উপর থেকে ঈমান হারান নাই, তবুও তারা তাদের প্রচেষ্টা কখনো দমায়া দেন নাই, তবুও তারা আল্লাহর উপর অবিচল থেকে তাদের কাজ তারা সরঞ্জাম দিয়ে গেছেন সসার। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, পরিণত কি হয়েছে? 20-22 বছর পরে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমতার মসনদে বসায় দিয়েছে, বলেন ঠিক কিনা? কাজেই শোনেন বাংলাদেশের মানুষরা, আমরাও যদি আফগানিস্তানের যুবকদের মতো এই শহীদি তামান্না ভিতরে জাগ্রত করি, আমরাও যদি এই শহীদি তামান্না জাগাইতে পারি, খাবো না খেয়ে থাকবো, শুইতে পারবো বাড়িতে না পারবো এটা আমার দেখার বিষয় নাই, তবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করা আমরা অবশ্যই দেখতে চাই ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এই তামান্না ভিতরে থাকতে হবে, এই নিয়ত ভিতরে থাকতে হবে। যখন আমাদের ইসলামকে ক্ষমতার আসনে, আমাদের ইসলামকে রাষ্ট্রীয়ভাবে, আমাদের ইসলামকে সামাজিকভাবে, আমাদের ইসলামকে পারিবারিকভাবে আমরা স্থাপন করতে যাব, তখনই আমাদের বর্তমান সিচুয়েশন হলো জিহাদের বিকল্প কোনো রাস্তা নাই, বলেন ঠিক কিনা? আপনারা জেনে অবাক হবেন, আমাদের দেশটাকে নিয়ে বর্তমান বড় ধরনের পায়তারা চলে। এই যে একটা ধর্ম নিরপেক্ষতা নামক একটা মতবাদ আমাদের ভিতরে ছড়িয়ে দেওয়া আছে, বলেন ঠিক কিনা? এই ধর্ম নিরপেক্ষতার নামে ভারত বাংলাদেশে আগ্রাসন চালায় আজকে 50 বছর থেকে, বলেন ঠিক কিনা? এই ভারত বাংলাদেশে 50 বছর থেকে ধর্ম নিরপেক্ষতার নামে কুফরি মতবাদ আমাদের দেশে চাপিয়ে দিয়েছে, বলেন ঠিক কিনা? এই ধর্ম নিরপেক্ষতা কখনো ভালো মানুষের স্লোগান হইতে পারে না। ধর্ম নিরপেক্ষতা কথাটাই হলো কুফরি মতবাদ, বলেন নাউজুবিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এই ধর্ম নিরপেক্ষতার নামে আমাদের দেশের মানুষদের উপরে ভারতের আদর্শ চাপিয়ে দেওয়া হয়েছে, বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ এখন ভারতের আদর্শ লালন করে এই ধর্ম নিরপেক্ষতার নামে। কাজেই আমাদের দেশ যেহেতু ধর্মীয় ইসলাম ধর্মের রীতি নেওয়াজ অনুযায়ী বেশিরভাগ মানুষ চলাফেরা করে, বলেন ঠিক কিনা? আমাদের দেশের অধিকাংশ মানুষ যেহেতু ধর্মপ্রাণ মুসলমান, কাজেই এই দেশে কোনো প্রকার ধর্ম নিরপেক্ষতার মতবাদ থাকবে না। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, 75 সালে যখন এই দেশের একজন রাষ্ট্রনায়ক ক্ষমতায় আসলো, তখন তিনি এই ধর্ম নিরপেক্ষতাটাকে বাদ দিয়ে দিলেন, দিয়ে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে স্থাপন করেছেন। আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে 75 সালের পরে এই বাংলাদেশে স্থাপন করার পরে, আবার 2008 সালে শরিয়া শাসক আসার পরে, আবার ফেসিবাদ সরকার আসার পরে আমাদের দেশটাকে ভারত মাতার চরণে বলি দিয়ে দিয়েছে, বলেন ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, 75 সালের ধর্ম নিরপেক্ষতাটা আবার ফিরিয়ে আনছে এই শরিয়া শাসক 2008 সালে। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমাদের দেশটাকে শুধু একজনের খুশির জন্য আমাদের দেশটাকে বলি দেওয়া হয়েছিল, সেটা হলো ভারতের খুশির জন্য। আমাদের দেশের এই 20 কোটি নাগরিকের দিকে কখনো চোখ তুলেও তাকা হয় নাই, শুধু ভারতের খুশির দিকে তাকানো হয়েছে। কথা বলেন? ভারতের খুশির দিকে তাকাইয়া 20 কোটি মানুষকে দরিয়ার মধ্যে ভাসা দেওয়ার মতো দিয়েছিল, বলেন ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, কথা পরিষ্কার, ভয়ের কোনো আশঙ্কা আছে? হয়তোবা আবার তারা বলে আসবো, তখন দেখবো, এ করব সে করব, প্রত্যেকটা অপরাধী তার অপরাধ বুঝতে পারে, কিন্তু এই আওয়ামী লীগ এমন একটা দল, এর অপরাধ এ বুঝতে পারে না। এদের অনুশোচনা কখনো হয় না। ছোট থেকে ছোট নেতা, আদনা থেকে আদনা নেতা দেখবেন, এরা তখনও এখনো বলে যে আবার আমরা আসবো, তখন দেখবো, তখন কি করেন, তখন জেলের ভাত খাওয়াবো, বলেন ঠিক কিনা? তারপরেও তাদের অনুশোচনা হয় না আমরা ভুল করেছি, আসলে এটা আমাদের ভুল, এই কথা কোনো নেতা বলে না। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমাদের একটাই বিশ্বাস স্থাপন করতে হবে, এই দেশে 75 সালে যেমন আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস অবিচল ছিল, এটা আমাদের দেশে আমরা আবার বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, যেভাবে আমাদের 20 কোটি মানুষকে হুরুক্ষেপ না করে একজনের খুশির জন্য তারা কাজ করেছে,
আমাদের দেশ থেকে যখন তিনি পালিয়ে যায় তখন কোন দেশ তাকে জায়গা দিয়েছে? কোন দেশ তাকে জায়গা দেয় নাই, শুধু ভারত তাকে কোলে টেনে বসাইছে, বলেন ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, যেভাবে তারা আমাদের 20 কোটি মানুষের উপর হরুক্ষেপ না করে একজনকে খুশি করেছে, আবার ওই ভারতের সরকার আমার দেশের 20 কোটি নাগরিকের দিকে না তাকাইয়া একজনের খুশির জন্য বাংলাদেশের আগ্রাসনে তারা হামলা চালানোর পায়ে তারা করতেছে, বলেন ঠিক কিনা? তারাও যেহেতু একজনকে খুশি করেছে, আর তারাও একজনকে খুশি করার জন্য 20 কোটি মানুষকে কবল করার চেষ্টা করতেছে, বলেন ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, তারা হয়তোবা জানে না মুসলমানদের রক্ত শীতল নয়, বলেন ঠিক কিনা? মুসলমানরা ঠান্ডা ওয়াজও করতে পারে, মুসলমানরা আবার গরম ওয়াজও, মুসলমানরা মানুষকে গা মাথা সত্যেও কথা বলতে পারে, মুসলমানরা মানুষের পা হাত সত্যাইতেও পারে। তবে আবার যখন প্রয়োজন হয় মুসলমানরা তরোয়ার হাতে নিয়ে জমিনে বাস্তবায়ন করতে পারে আল্লাহর আইন, বলেন ঠিক কিনা? এই মুসলমানদের এই রক্তের পাওয়ার আছে না নাই? যদি আওয়াজ জোরে হয় তাহলে বুঝতে পারবো যে আছে। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আপনাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদের দেশে একজন প্রখ্যাত আলেম দ্বীন, একজন প্রখ্যাত বুজুর্গ, তেনার নাম হলো শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি, বলেন ঠিক কিনা? নাম শুনেছেন আপনারা? অনেকে বিরক্ত হচ্ছে, বিরক্ত হওয়ার কোনো, আমি এটা আপনাদের কোনো মানে আমার নিজের ইয়াতে ব্যক্তিগত ভাবে আমি নিচ্ছি না আপনাদের ব্যাপারটা, যে আপনারা মন খারাপ করলেন বা চুপ করে বসে থাকবেন এই ওয়াজে। আমার এটা দেখার বিষয় নয়, আমার এটা দেখার বিষয় নয়। আপনার মুখ কালা হইতে পারে, আপনার মুখে চুনকালিও লাগতে পারে, আমার দেখার বিষয় নাই। আজকে মসজিদের মিম্বার গুলো থেকে এরকম কথা হয় না, ওয়াজের প্যান্ডেল গুলো থেকে কথা হয় না, বিধায় আমাদের মুসলমানরা পদে পদে লাঞ্ছিত আর অপদস্থ, বলেন ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির চেতনা ছিল গৌর গোবিন্দকে উৎখাত করার, বলেন ঠিক কিনা? শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি তেনার চেতনাকে বাস্তবায়ন করে গৌর গোবিন্দকে উৎখাত করেছিলেন, কি করেন নাই? আমরাও সেই শাহজালালের উত্তরসূরি, বলেন ঠিক কিনা? আমরাও সেই শাহজালালের উত্তরসূরিরা বলতে চাই, যদি আমাদের দেশের আগ্রাসনে ভারতরা কখনো হামলা করার পায়ে তারা করে, আবার শাহজালাল ইয়ামানির রক্ত জাগ্রত করে আমরা 20 কোটি মানুষ কাঁধে কাঁধ দিয়ে আমাদের আগ্রাসন আমরা দাঁড়িয়ে যাব। ভারত যদি আমাদের উপরে কোন প্রকার অস্ত্র চালার চেষ্টা করে, আমরা কোন দলের দিকে লক্ষ্য করব না, কোন মতের দিকে লক্ষ্য করব না, সকলে একত্র হয়ে এক কাতারে ঝাঁপিয়ে পড়বো, বলেন ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমাদেরকে জিহাদি তামান্না জাগ্রত করতে হবে। তারা আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফকে আদালত চত্বরে নির্মমভাবে হত্যা করেছেন, বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের 50 বছর ইতিহাসে এইরকম কোন হিন্দুকে মারা হয়েছে এমন কোন হত্যাকাণ্ড নাই। তবে আমাদের ভাই শহীদ সাইফুল ইসলাম আলিফকে যেভাবে হত্যা করা হয়েছে, আমার মনে হয় উগ্রবাদী হিন্দুদের কাউকে এইভাবে মারা হলে তারা দেশের অবস্থাকে ভিন্ন করে দিত, বলেন ঠিক কিনা? তবে মুসলমানরা, শুরুতে একটা কথা বললাম, এরা নরম থাকতেও জানে, গরম হইতেও জানে। আমরা আলিফ ভাইয়ের ব্যাপারটা মাথায় রেখেছি, তবে আমরা গরম হই নাই এখনো, বলেন ঠিক কিনা? আমরা আলিফের রক্ত বিদাচিতে দেব? তারা আমাদের পিছনে তাদের ভারতীয় মিডিয়া লাগায় দিয়ে আমাদের দেশটাকে অপরিস্থিতিশীল একটা বিষয় বানাইতে চাচ্ছে, বলেন ঠিক কিনা? আমাদের দেশটাকে নিয়ে মিথ্যাচার চালাইতেছে তারা রাজনৈতিক ভাবে, বলেন ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, তারা চেয়েছিল আমাদের ভাই আলিফকে মারার পরে এই দেশের মানুষগুলো নেমে যাবে তাদের বিরুদ্ধে, আর তারা সমস্ত দেশগুলোকে নিয়ে বাংলাদেশের উপর ঝাঁপিয়ে পড়বে। তবে মুসলমানরা ধৈর্যের পরিচয় দিয়েছে, বলেন ঠিক কিনা? তবে মুসলমানরা শোনো, এই ধৈর্যের পরিচয় দেওয়ার পরে ভারতের লজ্জা সরব হয় নাই। তোমরা আবার তিতুমিরের বাঁশের কেল্লা তৈরি করো, তোমরা আবার হাজী শরীয়তুল্লাহর ফরাইজি আন্দোলনের স্পৃহা ভিতরে জাগ্রত করো। আবার আমাদেরকে বাঁশের কেল্লা তৈরি করতে হবে সেই তিতুমিরের, আবার আমাদেরকে হাজী শরীয়তুল্লাহর ফরাইজি আন্দোলন গড়িয়ে তুলতে হবে। আবার আমাদেরকে সেই শাহজালাল ইয়ামানির চেতনা জাগ্রত করতে হবে। তবে এবার আর গৌর গোবিন্দের বিরুদ্ধে নয়, এবার নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, বলেন ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, তারা বলে আমরা বাংলাদেশের চট্টগ্রাম দখল করব। হ্যাঁ, শুনেছেন? বাংলাদেশের চট্টগ্রাম দখল করব, বান্দরবান দখল করব, রংপুর দখল করব, বলে কি না বলে? কেন দখল করবেন? এরা মনে হয় আমাদের কাছে যৌতুক চায়।
আমাদের দেশটাকে যৌতুক চায় তারা, বলেন ঠিক কিনা? আসলে আমরা কি তাদের হাতে মেয়ে দিয়ে দিয়েছি নাকি? মেয়ে তো কোনো শান শৌকতে দিয়ে হাতে তুলে দেয় নাই, আমাদের মেয়ে পালিয়ে গেছে। সুতরাং কথা হলো, কোন পালিয়ে যাওয়া মেয়ের যৌতুক প্রযোজ্য নয়, বলেন ঠিক কিনা? কাজেই কথা পরিষ্কার, আপনারা ভারতরা যদি চিন্তা করেন আপনারা আমাদের চট্টগ্রাম দখল করবেন, আপনারা আমাদের বান্দরবান দখল করবেন, আসেন যেভাবে আপনারা বলেন খেলা হবে, আমরাও বলি খেলা ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমাদের দেশের অস্ত্র শস্ত্র বল না থাকলেও আমাদের একটা বল আছে, সেটা হলো ইমানি শক্তি। বলেন কি শক্তি? আমাদের ইমানি শক্তি ভিতরে জাগ্রত করে আমাদের দেশটাকে ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত করতে হবে, ঠিক কিনা বলেন? ভারতের যত পায় তারা আমাদেরকে রুখে দিতে হবে, বলেন ঠিক কিনা? আমাদেরকে স্পৃহা নিতে হবে, আমাদেরকে জাগ্রত করতে হবে ইমানি শক্তি, সেই উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আমাদেরকে ইমান জাগ্রত করতে হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আমাদেরকে জাগ্রত করতে হবে সেই ইমান, যেই ইমান ছিল উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তারা সব সময় ধর্মের বিষয়ে সচল ছিলেন, অবিচল ছিলেন, কঠোর ছিলেন। যখনই আমাদের রাসূলের ধর্ম নিয়ে, আমাদের ইসলাম ধর্ম নিয়ে কোনো কথা হয়েছে, তখনই উমর আর নরম অবস্থায় থাকে নাই, ওনার কঠোরতা মানুষকে দেখায় দিছে, বলেন ঠিক কিনা? আমাদের উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেনাকে নরমদের বাবা বলা হয়, বলেন ঠিক কিনা? অথচ এই নরমের বাবা হওয়া সত্ত্বেও যখন ইসলামকে নিয়ে কোন নাস্তিক মুরতাদের দালালরা কোনো কথা বলেছে, তখনই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জে উঠেছে, বলেন ঠিক কিনা? আমাদের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন নরম মনের মানুষ, আল্লাহ রাসূল বলে এই রকম পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আবু বকর ব্যতীত আর কোনো মানুষ আসবে না। ওই মানুষটাও ইসলামের জন্য লড়াকু সৈনিক ছিল, বলেন ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তান ছিল, নাম ছিল আব্দুল্লাহ। কি নাম? এই আব্দুল্লাহ, এই কথা বলেই শেষ করবো ইনশাআল্লাহ। আব্দুল্লাহ যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তখন একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল। ইসলাম ধর্ম যখন গ্রহণ করলেন, বাপ আর ছেলে দুইজনের ভিতরে কথোপকথন হচ্ছে। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বলতেছে, আব্বা, অমুক যুদ্ধে কিন্তু আমি আপনাকে দেখেছি, আপনি আমার কাছাকাছি আসছিলেন, তো ওই সময় কেমন যেন একটা মায়া আমার ভিতরে জাগ্রত হলো, আমি আর আপনাকে বাবার সুবাদে আপনাকে আর আমি হত্যা করলাম না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কয় শুনেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহকে বলতেছে, আব্দুল্লাহ শোনো, তুমি আমাকে ছাড় দিয়েছো, তবে চূড়ান্ত সত্য কথা এটাই, যদি তুমি যুদ্ধের ময়দানে আমার চোখের সামনে পড়তা, আমার ইসলামকে জিন্দা করার জন্য, আমার রাসূলের আদর্শ জিন্দা করার জন্য, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, আমি দেখতাম না আব্দুল্লাহ তুমি আমার ছেলে তোমার গর্দান কেটে দিতাম। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এটাই হলো আমাদের পূর্ব উত্তরসূরিদের আদর্শ। সুতরাং কথা পরিষ্কার, যখন কেউ আমাদের বিরুদ্ধে ইসলামী মতবাদকে ভিন্ন করার পায়তারা করবে, যখন কেউ আমাদের সামাজিক জীবন থেকে, রাষ্ট্রীয় জীবন থেকে, পারিবারিক জীবন থেকে ইসলামকে ডিলিট করার পায়তারা করবে, কে আমার ভাই, কে আমার ভাতিজা, কে আমার বাপ, কে আমার দাদা, এটা দেখবো না, আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। আমার রাসূলের আদর্শ জমিনে বাস্তবায়ন করতে হবে, বলেন ঠিক কিনা? যেভাবে আফগানের মুজাহিদরা রক্ত দিয়ে তারা মসনদে বসেছে, আমরাও রক্ত দিয়ে আসবো, বলেন ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, যারা দেয় তারা খাইতে পারে না, এটা মনে করবেন। আমরা রক্ত দেব, হয়তো আমরা খাইতে পারবো না, আমরা দেখতে পারবো না, তবে আমাদের উত্তরসূরিরা দেখবে এই দেশে ইসলাম কায়েম হবে, বলেন ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, 1947 সালে ইসলামী শাসন কায়েম করা হয়েছিল এই বাংলাদেশে। 1947 সালে ইসলামী শরীয়তের হুকুমত পালন করার, বাস্তবায়ন করার একটা অঙ্গীকারনামা উপস্থাপন করা হয়েছিল। এটা বাস্তবায়ন করা হয়েছিল 19৭৪ সালে। বলেন কতদিন পরে? অনেক দিন পরে। 19৭৪ সালে যখন দেখা গেল যে এটা বাস্তবায়ন হচ্ছে না,
তখন 19৭৪ সালে একজন ঘোষণা দিলেন যে আমাকে আপনারা ক্ষমতায় নিয়ে আসেন, আমি ক্ষমতায় আসার পরে আপনাদের আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর বিশ্বাস অবিচল থাকার যে আইন, এটা আমি সংসদে বাস্তবায়ন করব। আমাদের দেশের মানুষরা ধর্মের কাছে সবাই নত, বলেন ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, যখন ধর্মের কথা শুনেছে, যখন এই দেশের মানুষকে বোঝানো হয়েছে যে আমরা এই দেশটাকে ইসলাম ভাবে আমরা কোরআন এবং হাদিস দিয়ে শাসন অবস্থা পাবো, তাহলে আর কোথাও দেখার অবস্থা নাই, তেনার পিছনে সবাই ছুটা শুরু করে দিয়েছে, বলেন ঠিক কিনা? তবে কিরকম অবস্থা হলো দেখেন, 1947 সালের আগে আমাদের দেশটা দখলে ছিল কোন দিল্লির, কোথায়? এই দিল্লি থেকে স্বাধীন হয় কিন্তু 1947 সালে। 47 সালের পর থেকে নিয়ে আমাদেরকে যে আমাদেরকে বিষয়টা তারা উপস্থাপন করে যে আমরা আবার ক্ষমতায় রাষ্ট্রীয়ভাবে ইসলামকে নিয়ে আসবো, এটা কিন্তু তারা বাস্তবায়ন করে না, করে হলো 1970 সালে। 1970 সালে হওয়া না হওয়ার পরে আবার বলতেছে আমরা রাষ্ট্রীয়ভাবে এটা অবশ্যই বাস্তবায়ন করব, আপনারা আমাদের সাথে থাকেন। 1971 সালে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ হয়, বলেন ঠিক কিনা? আমাদের দেশের মানুষরা নিজের রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছে, বলেন ঠিক কিনা? স্বাধীন করার পরে যখন একদল ক্ষমতায় আসলো, আসার পরে তাদের আর ধর্ম নিয়ে কোনো কথা নাই, তারা ইন্দিরা গান্ধীর সঙ্গে আগে থেকেই তলে তলে চুক্তি করে রেখেছিল, বলেন ঠিক কিনা? তাদের কুফরি মতবাদ বাংলাদেশে তারা আবার স্থাপন করা শুরু করে দিয়েছে, বলেন ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, 75 সালে আমাদের একজন রাষ্ট্রনায়ক বুঝতে পেরে আবার মুসলমানদের অনুভূতিতে আঘাত করে আবার রাষ্ট্রীয়ভাবে ইসলামকে ক্ষমতায় নিয়ে আসলো। কিন্তু 2008 সালের পরে কি দেখা গেল? ফলাফল জিরো। 2008 সালের পরে স্বৈরা শাসক ফলাফল জিরো করে দিল। তবে এখন আমাদের কথা হলো, যেহেতু আর এই দেশে স্বৈরা শাসক নাই, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ, বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশে কোনো ওয়াজ মাহফিলের পারমিশন, আগামীর বাংলাদেশে কোন প্রকার আলেমের হাতের হাত করা আর চলবে না। আগামীর বাংলাদেশে কোন কোরআনের পাখিকে আর শহীদ করা চলবে না। আগামীর বাংলাদেশে কোন আলেমকে নির্মম ভাবে হত্যাকাণ্ড আর চালানো হবে না ইনশাআল্লাহ। এইটা বাস্তবায়ন করতে গেলে কি করতে হবে? আমাদেরকে ইসলামী হুকুমত কায়েম করতে হবে। কি করতে হবে? ইসলামী হুকুমত কায়েম করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? না চার কাছে বিক্রি হয়ে যাবেন? টাকার কাছে, অর্থের কাছে, নারী লোভের কাছে, কোনটার কাছে আমাদের মাথা নত হবে না। মাথা যদি নত করতে হয় করবো কার কাছে? আল্লাহর কাছেই করে এই জমিন থেকে বিদায় নেব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।